আপনারা যারা রিয়েল এবং ফেক পাসপোর্ট অ্যাড করতে চান তাদের কাজ হচ্ছে ফার্স্ট টাইমে উইচার ওপেন করবেন। উইচার ওপেন করার পর লাস্টে যে অপশনটা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট যে অপশনটা আছে পে অ্যান্ড সার্ভিস, সেইখানে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। তার মধ্যে হচ্ছে ওয়ালেট যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা তিনটে অপশন দেখতে পারবেন, ব্যালেন্স, ব্যাংক কার্ড আর কাস্টমার প্রোটেকশন। এগুলো কোনো কিছু করার দরকার নাই। নিচে দেখবেন আইডি ইনফরমেশন নামের একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে একটি অপশন আসবে, সেই অপশনটি হচ্ছে ভেরিফাই নাও। এখানে আপনাকে ভেরিফাই করতে হবে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কিছু রুলস বা নিয়ম কানুন দেখাবে, সেগুলোতে অ্যাগ্রি দিতে হবে। আপনি সবুজ কালারের যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনার যে বিষয়টা ফার্স্ট টাইম দেখাবে সেটা হচ্ছে আপনারা কি অ্যাড করতে চান। এখানে আইডি টাইপটা হচ্ছে, এখানে পাসপোর্ট আছে, সাইনাম আইল্যান্ডের কার্ড আছে, হংকং এর কার্ড আছে, সবগুলোর যে সবগুলো কিন্তু পাসপোর্ট, ঠিক আছে। পাসপোর্ট কিন্তু মানে অন্যান্য দেশের। আপনারা যেহেতু পাসপোর্ট অ্যাড করবেন, এখানে পাসপোর্ট সিলেক্ট করে ওকে চাপ দিবেন। ওকে চাপ দেওয়ার পর পাসপোর্টের যে হচ্ছে আপনার যে ইনফরমেশন গুলো থাকে সেই ইনফরমেশন গুলোর জন্য আপনাকে একটা পেজ দেওয়া হবে। আপনি এখানে আপনার রিয়েল যে ইনফরমেশন গুলো, যদি রিয়েল পাসপোর্ট ভেরিফাই করতে চান, রিয়েল নাম করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে রিয়েল যেটা ইনফরমেশন সেটাই দিতে হবে। আর যদি ফেক পাসপোর্ট অ্যাড করতে চান তাহলে যে পাসপোর্টটা অ্যাড করবেন সে পাসপোর্টের একটা মনে করেন যে ইনফরমেশন এখানে বসাই দিবেন। এখানে আমি যেহেতু মেয়ে নাম দিয়েছি, আপনি এখানে জেন্ডার সিলেক্ট করে দিবেন, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে সিলেক্ট করে দিবেন। তারপর পাসপোর্ট নাম্বারটা এখানে বসাবেন। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে বিশেষ করে, সেটা হচ্ছে কোথাও যেন স্পেস না থাকে, ঠিক আছে। নাম বা পাসপোর্টের ক্ষেত্রে কোথাও যেন স্পেস না থাকে। এইখানে কান্ট্রি আপনি যে কোনো কিছু সিলেক্ট করতে পারবেন। আমি বাংলাদেশি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ডেট, এটা অটোমেটিক চলে আসে, এটা ওকে চাপ দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনারা এখানে ইন্টার অ্যাড্রেস চাপ দিবেন। ইন্টার অ্যাড্রেস চাপ দেওয়ার পর এখানে সিলেক্ট চাপ দিবেন। সিলেক্ট চাপ দেওয়ার পর নট অ্যালো দিবেন। দিয়ে এখান থেকে আপনারা চীনা বা যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবেন। আর যদি রিয়েল পাসপোর্ট ভেরিফাই করেন তাহলে যে কান্ট্রির পাসপোর্ট সেই কান্ট্রির পাসপোর্ট এখানে, সেই কান্ট্রিটা এখানে মানে কোন যে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এইখানে লিখে দিবেন পরে স্পেস দিয়ে, হ্যাঁ এভাবে লিখে দিয়ে ওকে চাপ দিবেন। তারপর হচ্ছে রিয়েল যদি হয় আপনার যে পেশা দেওয়া থাকবে পাসপোর্টে সেই পেশাটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে নেক্সট চাপ দিবেন। নেক্সট চাপ দিলে এখানে মনে করেন যে যদি এরকম অপশন আসে, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি এরকম অপশন আসে তাহলে আপনি এখানে মেবি লেটার দিবেন। এখানে ব্যাংক কার্ড অ্যাড করতে বলতেছে। সবগুলো অ্যাকাউন্টে মানে সবগুলো পাসপোর্টে কিন্তু ব্যাংক কার্ড চায় না। কিছু কিছু পাসপোর্টে মেবি লেটার মানে পরে ব্যাংক কার্ড অ্যাড করলেও হয়, আর কিছু কিছু পাসপোর্টে সঙ্গে সঙ্গেই আপনাকে ব্যাংক কার্ড অ্যাড করতে হবে। যদি ব্যাংক কার্ড অ্যাড করতে বলে সেক্ষেত্রে আপনি আপনার যে কোনো একটা ব্যাংক কার্ড এখানে হচ্ছে অ্যাড করে দিবেন, মানে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড। অ্যাড করার পরে কিন্তু পরে আবার ওই এক কার্ডটা ডিলিট করে দেওয়া যায়, মানে ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি ওটা কার্ড ডিলিট করে অন্য কার্ডও অ্যাড করতে পারবেন, অথবা কার্ডটা ডিলিট করে ফাঁকাও রাখতে পারবেন। কিন্তু ভেরিফাই করতে কোনো কোনো আইডিতে, মানে কোনো কোনো আইডিতে না, কোনো কোনো পাসপোর্টে, কোনো কোনো পাসপোর্টে তথ্য দিলে কোনো কোনো পাসপোর্টের সঙ্গে সঙ্গে এই যে মেবি লেটার অপশনটা থাকে না, অ্যাড নাও মানে ব্যাংক কার্ড অ্যাড করতে হয়। মানে ইউ মাস্ট বি নিড ব্যাংকার অ্যাড, মানে এরকম একটা অপশন আসে, ওইখানে আপনাকে ব্যাংকার অ্যাড করতেই হবে। সেক্ষেত্রে আপনাকে ব্যাংকার অ্যাড করতে হবে। আর যদি এরকম অপশন আসে তাহলে এখানে আপনি মেবি লেটার এখানে চাপ দিবেন। মেবি লেটারের অপশনে চাপ দেওয়ার পর তারপরে পরিবর্তিতে যে অপশনটা আসবে সেটা হচ্ছে গিয়ে ফোন ভেরিফিকেশন। আপনার যে অ্যাকাউন্টে এটা একটা ফোন ভেরিফিকেশন করতে হবে। সেক্ষেত্রে +86 থাকলে আপনি এখানে বাংলাদেশ করে দিবেন। যেহেতু আমাদের কাছে সেই দেশের বা সেই কান্ট্রির নাম্বার নেই, সেই যে বাংলাদেশের নাম্বার এখানে বসাই দিবেন। এই জায়গায় বাংলাদেশের নাম্বার বসাই দিবেন। বিশেষ করে এই ভেরিফাইটা নেওয়ার জন্য আপনাকে রবি সিম ইউজ করতে হবে, কারণ হচ্ছে গিয়ে রবি সিমে খুব দ্রুত কোডটা আসে। এই জন্য আপনাকে এখানে একটা রবি সিমের নাম্বার বসাতে হবে।
আমি ইতিমধ্যে একটা আমার রবি সিমের নাম্বার কিন্তু বসাই দিয়েছি। তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে এই যে সাইটে গেট কোড নামের একটা অপশন আছে, এখানে চাপ দিতে হবে। এখানে চাপ দেওয়ার পর 60 সেকেন্ড মানে 1 মিনিট সময় থাকবে। 1 মিনিট সময়ের মধ্যে আপনার যে নাম্বারটা দিয়েছেন ওই সিমটা যে ফোনে মানে চালু করা আছে ওই সিমে একটা কোড যাবে। দেখেন ইতিমধ্যে কোড কিন্তু চলে আসছে। এই কোডটা কল অথবা এসএমএস এর মধ্যে আসবে। 70919. Your code is 4709119. আপনি এই কোডটা এখানে বসানোর পর এখানে ভেরিফাই অপশনে চাপ দিবেন। ভেরিফাই অপশনে চাপ দেওয়ার পর আপনাকে একটা পেমেন্ট পাসওয়ার্ড সিলেক্ট করতে বলবে। আপনি পেমেন্ট পাসওয়ার্ড হিসাবে 888 এবং 000 এটা করবেন। এখানে আবারও ওই সেম ভাবে দিবেন। সেম ভাবে বসানোর পরে আপনার দেখেন অটোমেটিক এটা ভেরিফাইড হয়ে গেছে। তারপর এখানে যে অপশনটা আসছে সে অপশনটা হচ্ছে আপনি যে পাসপোর্টটা দিয়ে এটা ভেরিফাই করতেছেন, দেখেন উপরে কিন্তু উইশিং পে অপশন চালু হয়ে গেছে। এই পাসপোর্টটা আপনি এখনই আপলোড করে আপনার ফেস আপলোড করে একবারে শিওর হতে পারেন, মানে একবারে ফুল ভেরিফিকেশন করতে পারেন। অথবা আপনি আপনার এখন সময় নাই বা আপনি পরে করবেন, আপনার এখন আপনার হাতে পাসপোর্টটা নাই, এমন যদি হয় সেক্ষেত্রে আপনি নট নাও অপশনে চাপ দিবেন। আবার যখন সময় পাবেন পাসপোর্ট আপনার হাতে থাকবে তখন আপনি পাসপোর্ট আপলোড করে তারপর ফেস ভেরিফিকেশন করে ফুল ভেরিফিকেশন করে মনে করেন যে আইডি একবারে ফুল রিয়েল নাম হয়ে যাবে। আর যদি আপনি ফ্যাক পাসপোর্ট অ্যাড করতে চান যে আমি আর কিছুই করব না, শুধুমাত্র এইভাবে রাখি দেবো কারণ এটা আমার রিয়েল পাসপোর্ট না, এই পাসপোর্টের মালিক আমি না, আমার ফেস দিয়ে কাজ হবে না, সেক্ষেত্রে আপনি নট নাও চাপ দিয়ে এটা হয়ে যাবে। এইভাবেই সেল দিতে পারবেন অ্যাকাউন্টটা। আর যদি আপনি এই যে পাসপোর্ট ফটো আপলোডেড পরবর্তীতে যখন আপনি অ্যাকাউন্টটা ফুল ভেরিফিকেশন করতে চাইবেন তখন এইখানে চাপ দেওয়ার পর এইখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর আপনার এখানে অপশন চলে আসবে পাসপোর্ট ফটো আপলোডেড। এখানে পাসপোর্টের ফটোটা আপলোড করবেন। আপলোড করার পর আপনার ফেস ভেরিফাই দিবেন। ফেস ভেরিফাই দেওয়ার পর এটা ফুল ভেরিফিকেশন হবে। ফুল ভেরিফিকেশন হলে আপনি কেমনে বুঝতে পারবেন, এই যে মি আসবেন, মি আসার পর হচ্ছে পে অ্যান্ড সার্ভিসে আসবেন। পে অ্যান্ড সার্ভিসে আসার পর ওয়ালেটে আসবেন। ওয়ালেটে আসার পর হচ্ছে যে এই যে এখানে আইডি ইনফরমেশন অপশনটা আছে, এখানে আইডি ইনফরমেশনে ক্লিক করবেন। আইডি ইনফরমেশনে ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে দেখা যদি ফুল ভেরিফিকেশন কমপ্লিট হয় ফেস এবং পাসপোর্ট ছবি আপলোড করেন তাহলে এখানে ফুল ভেরিফিকেশন দেখাবে। আর যদি এইভাবে রাখি দেন তাহলে এইভাবে আসবে। আপনি এখান থেকে এসে আবারও কাজ শুরু করতে পারেন। এখানে এসে আবার আপনি এখানে এসে আবারও কাজ আপলোড করে ফুল ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেন। যে কোনো একদিক দিয়ে গেলেই হবে, সমস্যা নাই। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন মেসেঞ্জারে।